বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি এই দুঃসময়েও আল্লাহর রহমতে এবং আল্লাহর দোয়ায় আপনারা সবাই সুস্থ এবং হেফাজতে আছেন। এবং আপনাদের দোয়ায়ও কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক সুস্থ এবং ভালো আছি। আজকে যে ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটি হচ্ছে যখন গন্ডগোল শুরু হয় তার আগের ভিডিও। হঠাৎ করে সন্ধ্যার দিকে দেখছিলাম মাগরিবের সময় আকাশটা এবং চারপাশটা একদম লাল আভায় ভরে গিয়েছিল। যদিও বা আমার ক্যামেরায় পুরোটা ক্যাপচার করতে পারিনি, একটু একটু যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। হুট করে গন্ডগোল লাগার কারণে কিন্তু দীর্ঘ 1 সপ্তাহ নেটওয়ার্ক অফ ছিল। কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। ইউটিউব, ফেসবুক, ইভেন অন্যান্য সোশ্যাল মিডিয়া সব কিন্তু নেটওয়ার্কের কারণে অফ ছিল। তো নেটওয়ার্ক না থাকার কারণে কিন্তু আমরা অনেকেই আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো জমে থাকা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে 16 তারিখের সন্ধ্যার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যার পর একটু বাহিরে গিয়েছিলাম। তো মেয়ে মানুষ যারা বাহিরে যায় টুকটাক সংসারের জিনিস চোখে পড়লেই কিনতে ইচ্ছে করে, যেগুলো ভালো লাগে। সচরাচর আমি এগুলো কিনি না, কারণ খুব বেশি প্রয়োজন না হলে কিনি না, কিন্তু এই জিনিসগুলো দেখে খুব বেশি ভালো লাগছিল, তাই ভাবলাম যে কিনে নিই। আর এই ঝুড়িটা তো আমি বেশ অনেকদিন যাবত ধরে কিনতে চাচ্ছিলাম, কিন্তু আমার কোনো প্রয়োজনে আসবে না বলে আমি কিনিনি। তো ভাবলাম যে এবার কিনে ফেলি, কোনো না কোনো কাজে তো লাগানো যাবেই। আর এই ঝুড়িটাতে শাক ধুয়ে রাখার জন্য নিয়েছি, নতুন দেখলাম তাই খুব বেশি ভালো লাগলো। আর প্রয়োজনীয় যে তারের মাজনি, তারপর হচ্ছে নসনি, এগুলো নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সিরামিকের বাটিগুলো, এগুলো হচ্ছে যে আমি এটাতে হ্যান্ড পেন্টিং করবো, এর জন্য আসলে এগুলো নেওয়া। তো কেনার পর তো বেশ অনেকদিন পড়ে আছে, কারণ আমি হচ্ছে যে 17 তারিখে সকালে হচ্ছে গাজীপুর গিয়েছিলাম। তো গাজীপুর যাওয়ার সেই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো সন্ধ্যার এই কেনাকাটাগুলো করে তারপরে আসার পথে সন্ধ্যার নাস্তা হিসাবে 2-3টা বার্গার কিনে নিয়ে এসেছিলাম মেয়েদের জন্য, সাথে আমার জন্যও। তো সন্ধ্যার দিকে সেই নাস্তাগুলো খেয়ে তারপর এই যে জিনিসগুলো গুছাচ্ছিলাম। এই সিরামিকের বাটিগুলো খুব বেশি ভালো লাগে আমার কাছে। রেস্টুরেন্টে দেখা যায় এগুলোকে সস সার্ভ করে, আবার বাসা বাড়িতেও কাজের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব কাজের। আর এই তো মিনি বার্গারগুলো নিয়ে এসেছিলাম, সাথে একটা চিকেন ফ্রাইও নিয়েছিলাম। চিকেন ফ্রাইটা হচ্ছে আমার বড় মেয়ের খুব বেশি পছন্দ, ছোটো মেয়ে যে খায় না তা না, ও চিকেন ফ্রাই খুব বেশি পছন্দ করে। যাই হোক, এটা হচ্ছে সকালের 17 তারিখে সকালের ভিডিও। সকালে হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম সিম্পলভাবে, কফি দিয়ে আর একটা পরোটা দিয়ে নাস্তাটা করে নিচ্ছিলাম। নাস্তা খাওয়ার পরে সংসারে যে টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো সব গোছগাছ করে বের হয়ে গিয়েছিলাম। একটু টেনশনে ছিলাম, যেহেতু গন্ডগোল শুরু হয়েছে। একবার ভেবেছিলাম যে যাব না, আবার ভাবলাম যে না, চলেই যাই। তো রাস্তা সেরকম জ্যাম ছিল না, আর ফাঁকাও ছিল। এই তো আমরা হাতিঝিল পার হচ্ছিলাম, সিএনজি করে যাচ্ছিলাম, কারণ বাস জার্নিটা একেবারেই করতে পারি না, বাচ্চাদের নিয়ে বমি হয়। আর এই যে দেখেন, চৌরাস্তা পার হয়ে মানে বাইপাসের রোডে ঢুকে পড়েছি। অলরেডি গাজীপুর কিন্তু চলে এসেছি। এবার বলি যে গাজীপুর হুট করে কেন আসা। গাজীপুর হচ্ছে যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, আর গাজীপুরে অনেক স্মৃতি, অনেক মায়া আর অনেক ভালোবাসা জড়িয়ে আছে। দীর্ঘ 12 বছরের বেশি হবে গাজীপুর আমি কাটিয়েছি। আমার শৈশব থেকে কৈশোর বলেন, সব কিছুই গাজীপুরে কেটেছে। স্কুল, কলেজ শেষ করেছি গাজীপুরে, আর ভার্সিটি এসে ঢাকায় ভর্তি হয়েছি। তো ঢাকায় যে আমি নতুন তা না, ঢাকায় আমি ছোটোবেলা থেকে ছিলাম, কিন্তু আব্বুর অফিস গাজীপুরে চলে যাওয়ার কারণেও আমাদেরকে গাজীপুর আসতে হয়েছিল। তো দীর্ঘ 10-12 বছর থাকার জন্য গাজীপুরের প্রতি কিন্তু অনেক মায়া আর মমতা জড়িয়ে আছে। আর এবার গাজীপুরে যেয়ে কিন্তু প্রায় কান্নাই করে দিয়েছিলাম চারপাশটা দেখে। ইভেন যেই বাসাটা আমাদের ছিল, যে বাড়িটা আমরা করেছিলাম নিজের হাতে, সেই বাড়িতে গিয়ে তো কান্না চলে এসে পড়েছিল। আর এদিকে হচ্ছে সফিপুর নেমে পড়েছি, আর এই সফিপুরের মিষ্টির দোকান থেকে আমরা প্রায় অনেকগুলো মিষ্টি নিয়েছি। মিষ্টি নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যাচ্ছি ভাইয়ের শ্বশুর বাড়ি। কেন যাচ্ছি সেটা হচ্ছে যে আমার আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ভাইয়া আবারও দ্বিতীয়বারের মতো বাবা হয়েছে, মানে কন্যা সন্তানের বাবা হয়েছে। প্রথমে ওর হচ্ছে ছেলে সন্তান, দ্বিতীয়ত মেয়ে সন্তান হয়েছে। আপনাদের কাছে সবার কাছেই এই গণ্ডগোলের সময়ও আমার
ভাতিজি সুস্থ মতো দুনিয়াতে এসেছে, তার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। 1971 সালের যুদ্ধ তো দেখিনি, কিন্তু 2024 সালের যুদ্ধটা আমাদের দেখা হয়ে গেল। নিজের দেশে, নিজের রাষ্ট্রে এইভাবে রক্তাক্ত হবে স্বাধীন দেশের স্বাধীন যোদ্ধাদের দিয়ে, সেটা কখনোই কল্পনা করিনি। 1971 সালে তো দুইটা রাষ্ট্রের বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যুদ্ধটা হয়েছে, কিন্তু এই 24 সালে নিজেরই দেশে একই সরকারের অধীনে জনগণের স্বাধীনতার জন্য যুদ্ধ করা হয়েছে। যদিও বা কোটা আন্দোলন, তবে এটা ন্যায্য বলে আমি মনে করি। এখানে আমাদের অনেক ভাইয়ের রক্তে রক্তাক্ত হয়েছে, দেশটা রঙিন হয়ে গিয়েছে রক্তে। তো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি, যে সকল ভাইরা শহীদ হয়েছেন তা বা বোনরা শহীদ হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, আর আমাদের এই ন্যায্য বিচার যেন আমাদের আদায় হয়, এটাই প্রার্থনা। যাই হোক, বাসায় আসার পর মানে ভাবির বাবার বাসায় আসার পর প্রচণ্ড গরম ছিল। এখানে দেখতে পাচ্ছেন গাজীপুরের প্রকৃতি দেখতে খুবই সুন্দর, কিন্তু গাছের একটা পাতাও নড়ছিল না। সবাই বলছিল যে আমরা গরম সহ্য করতে পারি না, আমরা এসেছি তাই হয়তো বা আজকে কোনো বাতাস নেই। সত্যি কথা, একদমই বাতাস ছিল না, তার মধ্যে কারেন্টও চলে গিয়েছিল। তো বাসায় একটু যেয়ে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা খেয়েই বের হয়ে গিয়েছি পাশেই। তো এখানে যেহেতু অনেক ঘন বন জঙ্গল, মানে বন আর কি, গাছ, বাগানি গাছ বলে এগুলোকে। তো এখানে আমি আমার 2 মেয়ে ভাইয়া হাঁটতে বেরিয়েছি বাসার পাশেই আর কি। তো এই প্রকৃতি দেখছিলাম আর ছোটোবেলা মনে করছিলাম যতটা সময় আমি গাজীপুরে কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্ত যেন চোখে ভাসছিল। কত আনন্দ, কতটা সময় কেটেছে বন্ধু বান্ধব ফ্রেন্ডদের সাথে, এখানে সেখানে ঘুরেছি স্কুলের সময় থাকতে। বৃহস্পতিবার হলে আমাদের হাফ ক্লাস হতো, তো হাফ ক্লাস করার পরে আমরা সবাই মিলে ঘুরতে বেরোতাম, নানান জায়গায় যেয়ে ঘুরতাম। তো সেই দিনগুলো মনে পড়ছে, সব স্মৃতি রয়ে গিয়েছে, শুধু সেই স্মৃতি মাখা মানুষগুলোকে আর খুঁজে পাচ্ছি না, কারণ সবারই তো বিয়ে হয়ে গিয়েছে, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, সবাই সবার সংসার জীবন নিয়ে ব্যস্ত। গাজীপুরের এই স্মৃতিগুলো মানে এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে বেশ ভালো লাগছিল। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলে যাবেন না, আর একটা লাইক তো পেতেই পারি ছোট বোন হিসেবে। তো আশা করছি যে এতটা লেট আপডেট ভিডিও আপলোড করাতে আপনারা কেউ আমাকে ভুলে যাননি, আর আমিও কিন্তু আপনাদের ভুলে যাইনি। এখনও কিন্তু নেট ক্লিয়ার না, কোনো ভিডিও দেখতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কোনো 8 মিনিটের ভিডিও যদি দেখতে যাই, তাহলে সেখানে আমার 16 মিনিট লেগে যায়, এতটা আটকে আটকে ভিডিও মানে দেখতে হচ্ছে। আর এদিকে দেখেন আমার মেয়ে কিন্তু প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে, মানে ওকে তো এখানে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো ওকে যেহেতু চোখে চোখে রাখতে হচ্ছে, যেহেতু এখানে অপরিচিত জায়গা আর হচ্ছে যে জঙ্গল, তো ও সারাদিন দৌড়াদৌড়ি করে বিধায়। আর গেট তো ভাড়া বাসা, তার জন্য মানে আমার ভাবির বাসায় তো অনেক ভাড়াটিয়া থাকে, তো তার জন্য গেট সবসময় খোলা থাকে, তাই ওকে আটকে রাখা সম্ভব হচ্ছিল না, তাই আমি বেশি দিন আর কি এখানে থাকিনি। আর এই তো তারপরে একটু ঘোরাঘুরি করার পর দুপুরে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, কই মাছ ভাজা, গরু মাংস, মাছের ডিম ভুনা, তারপরে হচ্ছে ডিম ভাজা, আর হচ্ছে সাথে সেমই ছিল। তো পোলাও ভাত এগুলো দিয়ে আমরা হচ্ছে দুপুরের খাবার খেয়ে আবার একটু বের হয়েছিলাম বাহিরে, কারণ ভিতরে বা বাসায় থাকতে একদমই পারছিলাম না, এত পরিমাণে গরম ছিল। আর সবার কাছে লাস্ট পর্যায়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসটার কারণে, যদি আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন, কারণ গাজীপুরে একটানা 1 সপ্তাহ পানি খাওয়ার কারণে আমার গলাটা বসে গিয়েছে, এখনও ঠিক হচ্ছে না, আস্তে আস্তে ঠিক হচ্ছে, যার কারণে এতদিন আমি ভয়েস দিতে পারিনি। তো সবার কাছে দোয়া প্রার্থনা করছি, আমার ভাতিজি ভাইজির জন্য সবাই দোয়া করবেন, এবং এই দুঃসময়ের জন্য সবাই হেফাজতে এবং মহান আল্লাহ তাআলা যেন এই দুঃসময় খুব তাড়াতাড়ি দূর করে নেন, এই দোয়া প্রার্থনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।